এর মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব নিবার রান্নাঘর থেকে। আপনারা সবাই, আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনাদের সাথে আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা দেখেন ঘুম থেকে উঠে বাহিরের দৃশ্যটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে তো শুক্রবার ছিল, একটু লেট করে ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেক রৌদ্র উঠে গেছে, আর একটু বাতাস দেখেন, অনেক বাতাস বইছে বাহিরে। আর এই দেখেন আমার তুলসী গাছগুলো কত সুন্দর, সবাই কমেন্ট করে বলবেন। আমি কিন্তু এই তুলসী গাছের পাতা দিয়ে ঠাকুরের পূজা দিই, কম বেশ সবাই জানেন। আর দেখেন আমার বেলকনিতে কী সুন্দর গাছগুলা। আগে তো নীলকণ্ঠ ফুলের গাছ ছিল, আর এখন আর নেই, কিন্তু একটা দুইটা ফুল ফুটে আর কি, জবা ফুলের গাছ আছে। আর ওইদিকে আমি আজকে পরোটা আর ডিমবাজি করে নিলাম সবাই খাওয়ার জন্য। আর শুক্রবারের দিন মানে স্পেশাল দিন, স্পেশাল কিছু খাবার খেতে হবে, সবাই একসাথে বসে নাস্তা উস্তা খেতে অনেক ভালো লাগে। এর আগে একটা ভিডিও শেয়ার করে দিলাম গতকালকে, শুক্রবারে সকালে করেছিলাম। আর শুক্রবারের ভিডিওটা আসে শনিবারে, কম বেশ সবাই জানেন। আগের দিনের ব্লগটা পরের দিন শেয়ার করি আপনাদের সাথে, এই আর কি। তো আপনাদের ভাইকে বললাম আজকে কতদিন যাবতই বাসায় তো এরকম মাছ ছিল না, ডিম মাংস এগুলো খাওয়া হচ্ছে। তো ওই সেদিন মাছ নিয়ে আসছিলো, তো অল্প মাছ ছিল, খাওয়ানো হয়ে গেলো, তো মাছ ছিল না। আর আমি আবার অনেক সময় দেখা যায় ফ্রিজে বেশি কিছু রেখে খাই না। তারপর আপনার ভাই গিয়েছিলো 2-3 রকমের মাছ নিয়ে আসবে, কিন্তু না, এক রকমের মাছই নিয়ে আসলো। একটা কাতলা মাছ নিয়ে আসছে বড় সাইজের। তুই কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ দিয়ে বলতেছে কাতলা মাছ দিয়ে পাতলা ঝুল করবা আজকে খাওয়ার জন্য। আর অনেকদিন পরে কাতলা মাছের পাতলা ঝুল করে নিলাম। আর কাতলা মাছের পাতলা ঝুল খেতে কিন্তু অনেক মজা। কার কাছে কীরকম লাগে সবাই একটু কমেন্ট করে বলবেন। আর মাছের তেল ছিল, মাছের পেটে একটু ডিমও ছিল, দিয়ে বেগুন দিয়ে ভাজি করে নিলাম আর কি। মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজিটা অবশ্যই আপনাদের ভাই অনেক পছন্দ। সাথে কাঁচামরিচ পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিলাম, দিয়ে তারপর নিলাম। আর আজকে লাল শাক রান্না করব। লাল শাকে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে লাল শাকটা ভাজি করে নেব। আর সাথে ডাল ছিল। আর কালকে তো দেখলেনই সবাই মাংস রান্না করেছিলাম। আর আমাদের বাসায় মাংসটা একটু রান্না করলে অনেক সময় দেখা যায় থেকে যায়, থাকলে ওই ঈশানে খেতে পারে। ঈশানে কিন্তু মাছটা এত একটা পছন্দ না, ঈশানের হচ্ছে মাংস আর ডিম অনেক পছন্দ করে। তো ওই জন্য আমাদের জন্য এগুলোই রান্না করলাম, ছেলের জন্য তো মাংস ডাল আছেই। তারপরে মাছ খেতে চাবে না, তারপরে ঝুল করে খাওয়াতে হবে আর কি, এই আর কি। তো ওই দেখেন লাল শাক ভাজিটাও অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হয়েছিল, আপনার ভাইয়ে বলল। আর আমি তো আজকে দুপুরে বাসায় খাবো না, কারণ আমার বাসায় আরেকজন জায়গায় নিমন্ত্রণ ছিল। তো ওই জন্য সবার জন্য রান্না টান্না করে বললাম, বেশি কিছু রান্নাও করলাম না, তো এরকম রসা রান্না করলাম না, সবজি দিয়ে। আজকে আর সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম না। এই ছিল দুপুরের রান্নাবান্না, দেখেন কীরকম হয়েছে। আমি আর নিমন্ত্রণ ছিল, আমি চলে যাব, তাদেরকে সবাইকে খাবার টাবার বেড়ে দিয়ে গেলাম। আর এই ছিল আজকে দুপুরে খাবার, ডাল আর লাল শাক, বেগুন ভাজি, মাছের ঝুল। আর সন্ধ্যার সময় চা বিস্কুট নিলাম খাওয়ার জন্য। সবাই বলবেন ভিডিওটা কেমন হয়েছে, বাইরের শব্দের জন্য কিছু বোঝা যাচ্ছে না।